মাংস সবারই অনেক পছন্দের। আর আমার হাতের গরুর মাংস আমার বাসায় বা বাড়িতে সবাই এত বেশি পছন্দ করে যেটা বলার বাহিরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের সাথে একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে যে কি অসম্ভব মজার, তোমরা না খেলে বুঝতেই পারবা না। চলে যাই মূল রেসিপিতে। তার আগে বলিনি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। এই তো প্রথমে আমি আজকে সরিষার তেলে গরুর মাংস রান্না করব, এজন্য নিয়েছি সরিষার তেল। তেলটা একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি, একবারেই নিয়ে নিয়েছি আমি। আর এখানে তেল ইউজ করব না, এখানে জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভেজে নেব। আমি সব সময় গরুর মাংস হয় এভাবেই বেশিরভাগ রান্না করি, না হাতে মেখে খুব কম রান্না করি। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা 3 রকম বাটা মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে সেখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মাংসের মশলা। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি জিরা বাটা ইউজ করেছি, এজন্য জিরা গুঁড়াটা কিন্তু দেইনি, দেখতেই পেয়েছো। এবার দিয়ে দিলাম টমেটো। এই টমেটোগুলো কিন্তু আমার কাটা ফ্রোজিং করাই ছিল। এরপরে মাংসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটা কথা মনে রাখবেন, এই যে মাংসের সাথে যে মশলাটা কষানো হচ্ছে এতে কিন্তু আপনার মশলাটাই খুব ভালোভাবে কষবে, মাংসটা কিন্তু কষবে না। তারপরেও আমাদের রাঁধুনিদের মনের শান্তি। এবার মশলাটাকে খুব ভালো করে মাংসের সাথে একেবারে কষিয়ে নিয়ে যখন একটু পানি পানি ছেড়ে দেবে, লো হিটে রেখে দিলেই পানি ছেড়ে দেবে। আর একটু পানি দিয়ে আমি অনেকবার নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে কুক করে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। ফিরে আসছি 30 মিনিট পর। আলহামদুলিল্লাহ 30 মিনিট পর আমার মাংসটা কিন্তু একেবারেই কষে গেছে, আর এর পানিটাও শুকিয়ে গেছে। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো সেহেতু আমি এখানে আর একটু পানি দেব। আর একটু পানি দিয়ে আবারও কিছু সময় জাল করে নামিয়ে নেব। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবা। আর আজকের এই গরুর মাংস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। এই তো দেখতেই পাচ্ছ আমি আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর আমার মাংসটা একদম পুরাই রেডি হয়ে গেছে। এবার শুধু পরিবেশনের পালা। এই গরম গরম এই কষা মাংস সাথে গরম ভাত, রুটি বা পরোটা, যার সাথেই খাও না কেন পুরাই জমে ক্ষীর। ঈদের দিন এভাবে তোমরা কে কে রান্না করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না। এবার আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি, আর এটাকে পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার পরিবেশন করে শেয়ার করতে বড্ড বেশি ভালো লাগে। এই তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপির সাথে। তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। ঈদ মোবারক, টাটা।